আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি বানাবো কলার পিঠা। পিঠা বানানোর জন্য আমি এখানে কিছু পাকা কলা নিয়ে নিয়েছি। তাই প্রথমে আমি কলাগুলোকে ছিলে একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি। এই পিঠাটা বানানোর জন্য কলাগুলো একটু বেশি করে পাকা হলে ভালো হয়। এবার কলাগুলোকে আমি একটা কাঁটা চামচের সাহায্যে ভালো করে ম্যাশ করে নিচ্ছি, যেন এতে কোনো বড় বড় লাম্পস না থাকে। কলাগুলোকে ভালো করে ম্যাশ করে নেওয়ার পরে আমি এখানে হাফ কাপের মতো চিনি অ্যাড করে দিলাম। চিনিটা দেওয়ার পরে আমি চিনি আর কলাগুলোকে আবার ভালো করে মিক্স করে নিব, যাতে করে চিনিগুলো গলে যায়। কলা আর চিনি ভালো করে মিক্স হয়ে যাওয়ার পরে আমি এখানে 1 কাপ ময়দা এবং আধা কাপ চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি। দিয়ে সবগুলো উপকরণ আবার ভালো করে মিক্স করে নিব। স্বাদ বাড়ানোর জন্য আমি এখানে 3 চা চামচের মতো গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। সবগুলো উপকরণ ভালো করে মিক্স হয়ে যাওয়ার পর আমি এটাকে 15 মিনিটের জন্য ঢেকে একটা সাইডে রেখে দিব। 15 মিনিট পর ঠিক ভাজার আগে এখানে আমি হাফ চা চামচের মতো বেকিং পাউডার দিয়ে দিচ্ছি, এতে করে পিঠাটা সুন্দর করে ফুলে উঠবে। এবারে ভেজে নিব। আমি একটা কড়াইতে তেল ভালো করে গরম করে নিয়েছি এবং ভালো করে গরম করে নেওয়ার পরে আমি একটা চামচের সাহায্যে পিঠাগুলোকে দিয়ে দিচ্ছি। দিয়ে সাথে সাথে নাড়াচাড়া করতে হবে না, এক পাশে একটু কালার হয়ে গেলে আমি পিঠাগুলোকে উল্টিয়ে দিব। এভাবে উল্টে পাল্টে সবগুলো পিঠাকে আমি ভেজে নিব, দুই পাশে যেন সুন্দর একটা কালার চলে আসে। এক ব্যাচ কিন্তু ভাজা হয়ে গিয়েছে। একইভাবে আমি সবগুলো পিঠা ভেজে নিব। গরম গরম পিঠাগুলো কিন্তু একদম মুচমুচে থাকবে বাইরে থেকে এবং ভিতর থেকে অনেক নরম, খেতে খুবই ভালো লাগে। আমার রান্নাগুলো যদি ভালো লাগে এবং সহজ মনে হয় তাহলে একটি লাইক দিয়ে দিবেন।
ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সকালে অথবা বিকেলে চায়ের সাথে খেতে কিন্তু খুবই দারুণ। সময় নিয়ে আমার রান্নাটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।